ওরে আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবি কতদিন। ওরে আমিন ভাইয়া অবুঝ হয়ে চলবি কতদিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কতদিন। রে আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতদিন। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি। ভাইয়া ভাইয়া মারা মারে কেন করায় বদল বাড়ি। এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কতদিন। রে আমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কতদিন। গর হত্যা বন্ধ করো নইলে মুসলিম কোরআন ছাড়ো। গর হত্যা বন্ধ করো নইলে মুসলিম কোরআন ছাড়ো। এ কথা বলল যারা ওরে বাজি পয়সাইতান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কতদিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন ডিলিট করতে কেউ পারেনি, পারবে না, এবং আল্লাহর ঘর মসজিদ কেউ পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটি জিনিসকে পৃথিবী থেকে সহজে ওঠানো যাবে না। একটা হলো কালাম, আল্লাহর কালাম, একটা হলো রাসূলুল্লাহ, আর একটা হলো আপনার বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আগেও পারেনি, এখনো পাচ্ছে না, আগামীতেও পারবে না। আজ থেকে 2000 আপনার আজ থেকে আপনার 24-25 বছর আগে ওই আপনার কলকাতার হাইকোর্টে প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআন সম্পর্কে যখন কেস করা হলো, এই কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। কোরআন পড়ার পরে মানুষেরা মুসলমান হয়ে যায়। মুসলমান হবে এটা তো আপনার বলা হয়েছে, আমার নবী বলে গেছে, আর আমার নবীর কথা পরে বলবো। পৃথিবীর জমিনে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকটার নাম জর্জ বার্নার্ড শ। আজ থেকে প্রায় 100 আপনার বলা হয়েছে 100 আপনার বলা হয়েছে 29 বছর আগে পৃথিবীর জমিনে একটা যুগান্তকারী মন্তব্য করে মুসলমান সম্পর্কে তিনি বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার ইট ক্যান অনলি বি ইসলাম। এই জগৎবাসী, আমি তোমাদের জানিয়ে দেই, আগামী 100 বছরের মধ্যে গোটা বিশ্বব্যাপী যারা আপনার কর্তৃত্ব করবে, শাসন ক্ষমতা নিজের মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারবে, এরা খ্রিস্টান হবে না, জৈন হবে না, বৌদ্ধ হবে না, চাড়াল হবে না, সাঁওতাল হবে না, আদিবাসী হবে না, অন্য কোন ধর্মাবলম্বী হবে না, একমাত্র ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2005 সালে জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 তার ভিতরে আপনার বলে দিয়েছে, আর বলটা বন্ধ করতে পারলে না। আর আজকে মুসলমানের উপরে আঙ্গুল তুলে বলছ কোরআন বন্ধ করে দিতে হবে, কোরআন বন্ধ করে দাও।
কারণ কোরআনের আপনার বলে হয়েছে কোরআন স্টাডি করে পৃথিবীর জমিনে মুসলমানের জনসংখ্যা বাড়ছে। তুমি তো কি পৃথিবীর জমিনে ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি 29 থেকে 30টা বছর ধরে পৃথিবীর জমিনে সার্ভে করে আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। 30 বছর ধরে কোরআনের ভুল ধরতে পারল না। 30 বছর পর আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর জামানা আপনার উল্লেখ করতে করতে সূরা আপনার ইউনূসের আপনার 92 নম্বর আয়াতের কাছে গিয়ে সারেন্ডার হলো। হযরত আপনার মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে জবরদস্ত বিখ্যাত কাফের এই ফেরাউন আঙ্গুল ধরে কথা বলেছিল। ফেরাউনের লাশকে দেখার পরে 30 বছর পর ডক্টর মরিস বুকাইলি আল্লাহর আপনার কোরআনের কাছে নবীর হাদিস পড়ে আপনার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে বোঝাতে চাই মুসলমান পৃথিবীতে আজকে জনসংখ্যা কম কেন, মুসলমানরা জনসংখ্যা বেশি। এই মুসলমানদেরকে যারা মাটিতে দাবিয়ে দেবার চেষ্টা করেছিল তারাই দাবিয়ে গেছে। আল্লাহ ইসলাম ধর্মের বরকত রেখেছে। আগামীতে গোটা বিশ্ব মুসলমানদের হাতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী আপনার সমীক্ষকগণ বলেছে 2040 সালে মুসলমানরা পৃথিবীতে 1 নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতের মাটিতে আপনার সবচাইতে ভারতের জনসংখ্যা বেশি। আগে চীন আপনার 1 নাম্বার ছিল, ভারত এখন 1 নাম্বার হয়েছে। এবং ভারতের মাটিতে যত মুসলমান আছে কত মুসলমান অন্য কোন দেশে নাই। সৌদিতে মুসলমান এত নাই। আপনার বলে হচ্ছে তুর্কিস্তান থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে অন্য কোন দেশে নাই। আল্লাহ পাক ভারতের মাটিতে এত মুসলমান দিয়েছে। এই মুসলমানরা একদিন গোটা বিশ্ব জয় করবে। ম্যাডাম পদ্মা খাস্তিকি বলল কোরআন বন্ধ করে দেওয়া হবে। এর জন্য মুসলমানরা চিন্তিত হয়ে গেল। আমরা পার্লামেন্টে কথা বলতে পারবো না, আমাদের অধিকার নাই। মেম্বার প্রধানে এমএলএ এমপি আমরা বানাতে পারিনি, পার্লামেন্টে যাবার মতো কাউকে বানাতে পারিনি। আমরা যাকে বানাচ্ছি ও তো আপনার ড্রিঙ্ক করে পান করে, ও বেটা হাদিস কোরআন বোঝে না, ওকে মেম্বার অফ পার্লামেন্টের সদস্য বানিয়ে তাকে পাঠিয়েছে, ও তো বুঝে না। আপনার পৃথিবীর জমিনে ও আপনার কি বলবে সম্ভব নয়। আল্লাহর আপনার কোরআনের বিরুদ্ধে যখন স্লোগান উঠলো আল্লাহর আপনার বান্দারা আল্লাহর উপর সঁপে দিয়ে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করেছো। আপনার বলা হয়েছে নবীর দাদা আব্দুল মুত্তালিব তোমার উপর ছেড়ে দিয়েছিল, আমরা তোমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। আমার কোরআন তোমার উপর ছেড়ে দিলাম। সেই জায়গায় ইতিহাস অলগা করুন, ইতিহাস আপনার পড়ুন, ভালো করে একটু জানুন। ম্যাডাম পদ্মা খাস্তিকি 24 থেকে 25 বছর আগে ইতিহাস আলগা করুন। বাংলা সাহিত্যের ইতিহাস একটা রচনা হয়েছে, লেখকের নাম আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তার 5ম খণ্ডে লেখা আছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হে ম্যাডাম পদ্মা খাস্তিকি পৃথিবীর জমিনে আর গ্রন্থ যদি বলো সেগুলোকে ডিলিট করা সম্ভব হবে, উড়িয়ে দেওয়া সম্ভব হবে, কিন্তু আমার তাহকিক অনুযায়ী আল্লাহর কোরআন ডিলিট করা সম্ভব নয়, হারিয়ে দেওয়া সম্ভব নয়। ম্যাডাম বলেছিল কোরআনকে ব্যান করে দেওয়া হবে, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না, কারণ কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। ম্যাডাম পদ্মা খাস্তিকিকে আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিল আর অন্য গ্রন্থ বন্ধ হতে পারে, আল্লাহর কোরআন আপনার বন্ধ হবে না। বলে যদি তুমি চ্যালেঞ্জ করো কোরআনকে বস্তার ভিতরে ভরো, রামায়ণ বস্তার ভিতরে ভরো, মহাভারত বস্তার ভিতরে ভরো, ত্রিপিটক বস্তার ভিতরে ভরো, জিন্দাবাস্তা বস্তার ভিতরে ভরো, গ্রন্থ সাহেব বস্তার ভিতরে ভরো, আপনার বলে হাতে ভরার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও, জলাশয়ের মসজিদ করে দাও, 1 বছর সময় দেওয়া হবে, রামায়ণ তৈরি করে দেখাও। ম্যাডাম দাঁতে কলম ধরে বলেছিল ওটা তো সম্ভব হবে না। বলে কেন হবে না? রামায়ণের হাফেজ পাওয়া যাবে না, 2 বছর সময় দেব। মহাভারত তৈরি করো, সম্ভব হবে না, মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, 3 বছর সময় দেব। গীতা তৈরি করে দেখাও, সম্ভব হবে
হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করো, সম্ভব হবে না, 4 বেদের হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ বাবা, 18 খণ্ডে বিভক্ত তৈরি করে দেখাও, সম্ভব হবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক করে দেখাও, সম্ভব হবে না, এরও হাফেজ পৃথিবীতে নাই। 6 আপনার 7 বছর দেব, আপনার জিন্দাবেস্তা তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো, এটাও হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কাছ থেকে 8 বছর লাগার পরে যদি পৃথিবীর জমিনে অন্য গ্রন্থ রচনা না হয়, 8 বছর দরকার নাই, 8 মাসের দরকার নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 8 ঘন্টা মুসলমানের একটা হাফেজে কোরআনকে সময় দিলে আল্লাহর কোরআন সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসর সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে রেকর্ডিং শুনিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, মাইক আওয়াজ হচ্ছে না তো আপনারাও পাচ্ছেন না। মাইকে বললাম একটু আমার দিকে দেন, একটু আওয়াজটা বাড়ান, একটু বেশ দেন, না হলে এমন করে বেঁধে দিয়েছে বলে বক্তা তোর গলা যায়, আমাদের জানে ঠিক আছে। মাইক ম্যানকে কেন বলতে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, কেন আপনার পারবে না? শুনে রেখে দেন, মুসলমান এই জন্য পারবে না, গোটা বিশ্বের আপনার কিতাব যেগুলো আমি বললাম এটা সবাই মোল্লা লিখেছে, আর মোল্লার দায়িত্বে রয়েছে। আমার আল্লাহ পাক বলে, শুনে রেখে দাও বান্দা বান্দিরা, আমি আল্লাহর কোরআন কোন মোল্লার বাণী নয়, কোরআন হলো আল্লাহর বাণী। আর এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। আপনার নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক বলে, জগৎবাসী আমি আল্লাহ কোরআন আপনার অবতীর্ণ করেছি, আর এই কোরআনের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহরই কাছে। জোরে বল সুবহানাল্লাহ। মোল্লার উপর আল্লাহ রেখে দেয়নি যে মোল্লা ধ্বংস করে দেবে। পৃথিবীতে বহু জিন আপনার দিন ধরে আপনার কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছিল। আপনারা জানেন পৃথিবীর জমিন থেকে সালমান ফার্সি বলে একজন আপনার নামধারী মুসলমান বড় সাহিত্যিক হিসাবে পৃথিবীতে বিবেচিত হয়েছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি নিয়ে এই পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে আবর্তন হয়েছিল। এই লোকটা আপনার বলে হয়েছে জ্ঞানকে অপব্যবহার করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দিল, কোরআনকে দা স্যাটানিক ভার্সেস, শয়তানের বাক্য বলে আখ্যায়িত করলো। আমার আল্লাহ পাক কোরআনের ঐতিহ্য রেখে দিল, আর আপনার সালমান রুশদিকে আল্লাহ নাস্তানাবুদ করে পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহ চিরদিনের জন্য মুছে দিয়েছে। বাংলাদেশের আপনার বলে হয়েছে ওই রাজা বালির মেয়েটার নাম হলো তাসলিমা নাসরিন পৃথিবীর জমিনে আল্লাহর আপনার নবীর বিরুদ্ধে আপনার স্লোগান দিয়েছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল, মসজিদ মাদ্রাসা বিরুদ্ধে বলল। আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয়, এই আপনার তাসলিমা নাসরিন বলেছিল আল্লাহর ঘরে যখন আযান হয় আমার মনে বলে বেশ্যা নারী তার আপনার যৌন চাহিদা মেটানোর জন্য আহ্বান করছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক মার দিল, এ আপনার তাসলিমা নাসরিন আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। তুই আবার আপনার বলে হয়েছে ঘরের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলেছি, আমি আল্লাহ তোকে আপনার বিছানায় প্যারালাইসিস দিয়ে গোটা আপনার জগৎকে দেখিয়ে পোকা দিয়ে তোকে খাওয়াবো। আমার আল্লাহ পোকা দিয়ে পৃথিবীর জমিনে নাস্তানাবুদ করে দিয়েছে। পৃথিবীর জমিনে কোন ডাক্তারি তার কাজে লাগলো না, কারণ আমার আল্লাহ পাক যখন দেয় মার তখন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ
আল্লাহর মার আপনার বলে হচ্ছে বড় মার হয়ে যায়। মুসলমান পৃথিবীর জমিনে এ মুসলমান যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহর ঘর দখল করতে পারবে না, মসজিদ দখল হবে না, খানকা দখল হবে না। এই আপনার বলে হচ্ছে জমি জায়গা সরকারের কোন বাপের সম্পত্তি নয় যে মুসলমানদের আপনার অকাপ বড়ের সম্পত্তিকে দখল করে নেবে। কিন্তু মুসলমান আমরা আল্লাহ থেকে দূরে, আমার আল্লাহ পাকের যদি গোলাম হয়ে যায়, আল্লাহ মুসলমানদের সাহায্য করবে। পৃথিবীর জমিনে আজ বর্তমান যুগে আমাদের মুর্শিদ আহমদে আপনার বলা আছে কাটরা মসজিদ বলে একটা মসজিদ আছে। এই মসজিদটি আপনার বলে হাতে দেখলে আপনার কলিজা থেকে ব্যথা বের হয়ে যায়। হায়রে মসজিদ তৈরি হয়ে গেল, আজও মসজিদের চতুর্দিকে বড় বড় মিনার দেখা যায়, কিন্তু মুসলমান আজকে সহ্য করে কি করে? আপনার যুবক আর যুবতীদের মিলন মেলার করে দিয়েছে। পৃথিবীর জমিনে মসজিদ যেখানে একবার হয়ে যায়, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ বানিয়ে রেখে দেয়। কারণ নবী বলেছে আমার উম্মত উম্মতানি রাজুলুন কলবুহুল মুআল্লাকুন ফিল মসজিদ। আল্লাহর আপনার বান্দা বান্দি মসজিদের সঙ্গে হৃদয় যদি লাগিয়ে দাও, আমি আল্লাহ নবী বলছি তোমার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদে যাবেন বর্তমান মুসলমানদের ছেলেরা আর আপনার ইয়ং ছেলে আর মেয়েরা আপনার ওই মসজিদে গিয়ে আপনার জুতো বেঁধে ঘুরে বেড়ায়। লজ্জা করা দরকার আছে। আল্লাহর ঘরে মসজিদে তুমি ইহতারাম বুঝলে না, সম্মান তুমি বুঝলে না। মুসলমানদের ঘরে ছেলেরা সেলফি তোলার পরে ফেসবুকে দেয়, হোয়াটসঅ্যাপে তারা কমেন্ট করে এই দেখো কাটরা মসজিদ থেকে ছবি তুলছে, পায়ের নিচে গোবরের আপনার জুতো, আপনার কত কপটার নোংরা লেগে আছে। আল্লাহর ঘর একবার যেদিন হয়ে যায় ওটা কিয়ামত পর্যন্ত মসজিদ হয়ে যায়। ওই মসজিদে আর কোনোদিন আপনার অন্য কোনো কিছু করা যাবে না। কারণ মসজিদের সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে কার সঙ্গে? জোরে বলো আল্লাহর ঘর আল্লাহর সঙ্গে সম্পর্ক আবাদ হোক আর না হোক কিয়ামত পর্যন্ত সেটাই মসজিদ বলে বিবেচিত হবে। আজ মুসলমান কেন আপনি আপনার বলে হাঁটছে সেই মসজিদে আপনার যাবার পরে কেন জুতো বেঁধে ঘোরেন? আপনি মুসলমান যদি ওখানে না যেতেন তাহলে মুসলমানরা যদি আপনার ওখান থেকে পরহেজ করত, ওই মুসলমানদের মসজিদটাকে তারা এইভাবে অপব্যবহার করে আপনার বলে হাঁটছে করতে পারত না। আজকে পৃথিবীর জমিনে মসজিদ কলিখার আপনার জামানায় এই মসজিদটা তৈরি হলো, এই মসজিদকে অনাবাদ করে পাচাল করে রেখে দেওয়া হলো। আপনার বলা হয় যে পৃথিবীর জমিনে যত মসজিদ আছে মুসলমানরা তৈরি করেছে আর মসজিদের উপর আপত্তিকর মন্তব্য করে অনাবাদ করে রেখে দিয়েছে। দিল্লির জামে মসজিদের উপরে আঙ্গুল তুলেছে জানেন বাবা? দিল্লির জামে মসজিদ আপনার তৈরি করেছে আপনার বলা হয়েছে বাদশা, আপনার বলা হয়েছে শাহজাহানের আমলে, যিনি পৃথিবীর জমিনে আপনার তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করলেন না। এত বড় মুস্তাকির, এত বড় আপনার আল্লাহ ওয়ালা একজন জিন্দা ওলি আপনার মসজিদ তৈরি করলেন। ওই দিল্লির জামে মসজিদে হাজার হাজার লোক যাওয়ার পরে দর্শন করে দেখার জন্য, তারা আপনার মুসলমানদের ঐতিহ্য নষ্ট করে দেওয়ার জন্য দিল্লির জামে মসজিদের উপরে আপত্তিকর মন্তব্য করেছে। আপনার কিছুদিন আগে আপনারা দেখেছেন পেপার পত্রিকায় রাতারাতি আপনার বলে হ্যাঁ আদিনার সেই আপনার আদিনা মসজিদে আপনার একটা মূর্তি রেখে দেওয়া হয়েছিল। সেটা প্রমাণ হয়েছে, তা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হলো না, তা সত্ত্বেও কোনো আপনার আইনের পদক্ষেপ নেওয়া হলো না। একটাই কারণে মুসলমানদের দুর্বল থাকার কারণে, মুসলমানদেরকে আল্লাহ থেকে দূরে আপনার থাকার কারণে আজ মুসলমানদের ঐতিহ্যের মসজিদ আদিনা মসজিদ, ওই মসজিদটা দেখলে আপনার দিল আপনার মদিনার আপনার নবীজির আপনার বলে হাতে গড়া মসজিদে নববীর কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে নববী যারা দেখে এসেছেন, আমি ভাই আপনার দর্শন করেছে, আপনারাও যাবেন যদি আপনাদের সৌভাগ্য হয়। এই আপনার বলা হচ্ছে মদিনায় আল্লাহর নবীর হাতে গড়া মসজিদ, মসজিদে আপনার নববী এক ওয়াক্ত নামাজ যদি পড়েন, আমার নবী বলেছে 50,000 ওয়াক্তের সমান নেকি আমার আল্লাহ মন নামাই দেবে। এই মসজিদের স্ট্রাকচারে মসজিদ হলো
আপনার মালদাহার আদিনা মসজিদ, এর বিশাল ইতিহাস আছে। বর্তমান যুগে না বলছে না, আমাদের আপনার দাবি করেছে পৃথিবীর জমিনে ওই মসজিদে এখন গরু বাঁধা হয়। আপনার গিরিলে দেখবেন যদি কেউ আপনার যান এবং শুকুর বেঁধে রাখে, যারা মসজিদের আশেপাশে আছে সবগুলোই হচ্ছে আপনার শুকুর পোষালক, আপনার গরু পোষালক। এরা আপনার বাড়ি হয়েছে গরু পোষে মসজিদকে নাপাক করে রেখে দেয়। আল্লাহর ঘর যদি নাপাক করে কিয়ামতের দিন হিসাব দিতে হবে কিনা, এই মসজিদের ইতিহাস একটু ভালো করে যদি জানা যায়। আল্লাহর আপনার বান্দা বাদশা সেকেন্দার শাহ তৈরি করেছিলেন। একটু ইতিহাস বলি তাহলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। এই মসজিদ তৈরি করার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আল্লাহর বান্দা বাদশা সেকেন্দার শাহ একদিন অসুস্থ হয়ে গেলেন। আপনার এমন অসুস্থ হলে পেটের যন্ত্রণা, ব্যথা বেদনা, আপনার ডাক্তার দেখালেন, কোন ডাক্তারের ডাক্তারি চললো না। কবিরাজ দেখানো হলো, কবিরাজের কবিরাজি চললো না। হাকিম দেখানো হলো, হাকিমের হিকমত চললো না। উকিল দেখানো হলো, উকিলের ওকালতি চললো না। এই বাদশা সেকেন্দার শাহ আপনার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আপনার ছোটাছুটি করতে লাগলেন। বাদশা সেকেন্দার শাহ আপনার মন্ত্রী মহোদয়দেরকে নিয়ে ডাক দিয়ে বললেন, এ মন্ত্রী মহোদয়, এমন একটা অসুখ হয়েছে, সারা রাতের ঘুম হারাম হয়ে যায়, পেটের ব্যথায় ছটফট করি, আপনার বাচ্চা ছেলের মতো আপনার বিছানায় গড়াগড়ি করি। মন্ত্রী মহোদয়, তোমরা আমাকে পরামর্শ দাও। মন্ত্রী মহোদয়রা আপনার সিদ্ধান্ত করলো, বড় বড় ডাক্তার দেখাতে হবে, বড় বড় কবিরাজ দেখাতে হবে, বড় বড় হাকিম উকিল দেখাতে হবে। তাই তাদের পরামর্শ অনুযায়ী অনেক আপনার পর্যবেক্ষণ করে, অনেক আপনার দৌড়াদৌড়ি করার পরে আপনার ডাক্তারি দেখানো হলো, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে আপনার ক্লান্ত হয়ে আর বাদশাহী তো কাজ ভালো লাগে না, একদিন পড়ে আছে ওই জমিনে লটপট করে। একজন ফকির আসার পরে ডাক দিয়ে বলল, বাদশাহ, হে বাদশাহ সেকেন্দার শাহ, এইভাবে ছটপট কেন করো? বলে, আমার পেটের যন্ত্রণা ভালো হয় না। বলে, ভালো হতে পারে, তোমাকে ওষুধের অনুপান তৈরি করতে হবে। একজন হাফেজে কোরআনের কলিজা ভাজা রক্ত দিয়ে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফকির বলল, একটা কলিজা ভাজা দিয়ে রক্ত দিয়ে ওষুধের অনুপান তৈরি করতে হবে, তাও ওটা যেন হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন লাগবে, বাপ থাকবে না, মা থাকবে না, এরকম একটা ছেলে লাগবে। বাদশার ব্যাপার। বাদশা সেকেন্দার বলল, এটা কোনো ব্যাপার হলো? মন্ত্রী মহোদয়, লেগে যাও, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে তন্ন তন্ন করে খোঁজো। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি থেকে শুরু করে 24 পরগনা থেকে জলপাইগুড়ি, কুচবিহার থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গ তন্ন তন্ন করে খুঁজে একটা হাফেজে কোরআন পাওয়া গেল না। যার বাপ নাই মা নাই, সেই ছেলেটাকে ধরে লেসবে, কারণ কোলে মারবে, কেউ কুশানি দিবে না। দেবে দেবে আমার ছেলেকে আমার দেব, কখনো দেব না। শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে গোটা পশ্চিমবঙ্গের মাটি তন্ন করে পাওয়া গেল না। অবশেষে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় যাওয়া গেল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আল্লাহর একটা হাফেজ কোরআনের সন্ধান পাওয়া গেল, যিনি আপন চাচার কাছে লালিত পালিত হয়। ছেলেটা আপনার টকবগে চেহারা, ছোট্ট বাচ্চা ছেলে, বেশি নাই, 10 থেকে 12 বছর বয়স হবে। আল্লাহ ব্রেন বুদ্ধি ভালো দিয়ে চলো, 10 থেকে 12 বছরে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসা হলো। এই মালদাহার আদিনা 60 মিনিট রাত্রি বেলায় রাখা হলো। মন্ত্রী মহোদয়ের পরামর্শ অনুযায়ী এই আদিনা মসজিদের ইতিহাস আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনার ছেলেটাকে ধরে রাত্রি বেলায় জেলখানায় বন্দী করা হলো। মন্ত্রী মহোদয়দের সঙ্গে পরামর্শ করা হলো, আমার পেটের ব্যথা ভালো করতে হবে, তাতে একটা মানুষ মার্ডার হোক বাবা। আল্লাহর কোরআন বলেছে, না না, আন-নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস সিন্না বিল-সিন্নি। পরে আল্লাহর বান্দা বান্দি যদি কেউ কাউকে অন্যায় ভাবে মেরে দেয়, প্রাণের বদলে প্রাণ দিতে হবে, নাকের কানের বদলে কান দিতে হবে, দাঁতের বদলে দাঁত দিতে হবে। আপনার বলা আছে আপনার নাকের বদলে নাক দিতে হবে। যে যতটুকু আপনার ক্ষতি করে দেবে, ততটুকু ইসলামিক কাজী তার বিচার করে আপনার ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহর
আল্লাহর কোরআন অনুযায়ী বিচার হবে। আল্লাহর বান্দা হাফেজে কোরআন, আপনার বলা হয়েছে তাকে আপনার জেলখানার ভিতরে ভরে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, বাদশার লোকেরা, মন্ত্রী মহোদয়, এত সুন্দর খাবার কেন আমাকে দিলে? আমাকে তো জেলের ভিতরে ভরেছো, জেলের ভিতরে ভরার পরে মানুষকে এত খাবার সুন্দর দেওয়া হয় না, জেলের ভিতরে ভরে এত কেন সুন্দর খাবার? মন্ত্রী মহোদয়রা বলে, শোনো বাবা, তোমাকে আগামী কাল আপনার বলা হয়েছে দিবালোকের আপনার সম্মুখে তোমাকে আপনার জবাই করা হবে, আর তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি হবে। বলে, ব্যাপারটা কি? কি দোষ করলাম? আমার বাপ নাই, মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নেই, আমাকে ধরে নিয়ে এসেছে চাচার কাছ থেকে কিনে, আমাকে এইভাবে নির্মম ভাবে হত্যা কেন করবে? আমি তো কারো অন্যায় করিনি। বলে, অন্যায় করনি, বাদশার একটা অসুখ হয়েছে, কোন ডাক্তারি ভালো হয় না, কবিরাজের কবিরাজিতে ভালো হয় না, হাকিমের হিকমত ভালো হয় না, উকিলের উকালতিতে ভালো হয় না, এর জন্য তোমার কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে ওষুধের অনুপম তৈরি করবে। একজন ফকির তত্ত্ব দিয়েছে। আল্লাহর বান্দা বলল, খাবার খাবো না, আমার মাওলাকে আগে রাজি করব, তারপর খাবার খাবো। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি আসি গো মা, সুখের খেলা অন্য বজবে কি করে, তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারে আপন দোস্ত কে বাঁচাবারে তহরে, দেখো রাস্তা হয় পা নির্ভীত হরে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, দোষ তো বাঁচে দোষ মনে মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারি। কত খেলা খেলা গো মাওলা, তোমার শিখের বাজারি। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে কোরআন খুলে দিলেন, 10 থেকে 12টা বছর বয়স। আল্লাহর বান্দা বলল, আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করেছো, আল্লাহ পৃথিবীর জমিনে তোমাকে ডাকলে তুমি সাড়া দাও, বান্দাকে তুমি বলেছো উনি বান্দা ডাকো আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তোমাকে রাত্রি বেলায় ডাকলাম, নিরালায় নির্জনে বসে ডাকো, নিশির এসেছি, আল্লাহ তোমার কাছে চাই। আল্লাহ কোরআনে বলেছে আপনার আমি আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো নামাজ আর ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। জোরে বলুন। আল্লাহর বান্দা কোরআন খুলে দিল, কোরআন পড়তেছে, কোরআন পড়ার পরে গভীর রাত্রিতে হয়ে গেছে, আমার আল্লাহর জন্য নামাজের দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ তোমার নবী বলেছে রাত্রি জাগরণ করো আল্লাহর জিকিরের মাধ্যমে। তুমি বলেছো আমার আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কে আমার সাজদায়, আমার আল্লাহ বলেছে আপনার বলা হয়েছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend their night purely standing before the Lord, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা হবে যারা রাত্রি কাটাবে কিয়াম মানে নফল নাফতার নামাজ পড়ে আর সিজদা করে, তারা হলো আমার প্রেমিক প্রেমিকা। আল্লাহ যদি তোমার প্রেমিক প্রেমিকার ভিতরে আমি থাকি, আজ আমি দোয়া করেছি, আমার দোয়া আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ রিটার্ন দেবে না। আল্লাহর আপনার বান্দা আপনার হাফেজে কোরআন হাত তুলে আপনার মোনাজাত করে চোখের পানি ছেড়ে আপনার কান্না করে আর জেলখানার ভিতরে মাটি ভিজে দেয়, আমার আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার প্রাণ যদি চলে যাবার আপনার সময় হয়ে যায়, আমি আপনার হাজার চেষ্টা করলে আমার প্রাণে কেউ বাঁচাতে পারবে না, আর তুমি যদি আমার প্রাণ নাশ করার কোনো ক্ষমতা কাউকে না দাও, তাহলে আমার এই জায়গা
যায় কেউ আমাকে প্রাণ নাশ করতে পারবে না। আল্লাহ তুমি হায়াতের মালিক, আল্লাহ তুমি মওতের মালিক। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম, একটাই কারণে দরখাস্ত করছি, আমার আপনার রক্তে হাতকে রঞ্জিত করে জাহান্নামে চলে যাবে বাদশা। কিন্তু আল্লাহ এটা তো কাবিরা গুনার কাজ, এই জন্য তোমার কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ যদি আমি তোমার সত্য বান্দা হয়, কোরআন যদি সত্য হয়, আল্লাহ তোমার কাছে ডাক দিয়ে বলি বাদশার চিরদিনের অসুখ ভালো করে দাও। আল্লাহর কাছে মানব দরবারে হাত তুলে দোয়া করে বাদশা সেকেন্দার সাহেব সারা রাত্রি আপনার জেগে আছে, কোন দরবারে হাত রাত্রিতে কেউ ঘুম দিতে পারে না। রাজপ্রাসাদ থেকে বাড়িয়ে জেলখানার দিকে লটপট করে আর চলে যায়। জেলখানার দিকে আপনার লক্ষ্য পড়ে গেল, আরে জেলখানায় আপনার বলে হাঁচে কে রোনা জারি করে, কে কান্না করে। দেখা গেল হাফেজে কোরআন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদি। আমার আল্লাহ পাক বলেছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। নবী বলেছে যারা পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করবে, আমার আল্লাহ তাদের জন্য আরশের নিচে জায়গা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাত্রি বেলাতে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে মাবুদ গো আমি চলে যাব, আমার এতে আপত্তি নয়। আল্লাহ আমার ইন্তিকাল হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নয়, কিন্তু তোমার একটা বান্দা আমাকে রক্তাক্ত করে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি তার অসুখ যদি ভালো করে দাও, আমাকে প্রাণে বাঁচিয়ে দেবে এবং সেও কাবিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আমার আল্লাহর দোয়া কবুল হয়ে গেল। বাদশা সেকেন্দার শাহ সেইখান থেকে আপনার রিটার্ন চলে গেল। আপনার মনে মনে চিন্তা করলো, হারে যাকে আপনার কতল করার জন্য কলিজা ভাজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপম তৈরি করব বলে যে বাচ্চাটাকে নিয়ে আসলাম, বাপ নাই মা নাই, মাওর সন্তান কেউ তার পাশে দাঁড়ায়নি, কেউ তাকে মারার জন্য বাধা দিল না। আমি আপনার নিয়ে এসেছি, সে বাচ্চাটা আমার হয়ে কান্না করে। এত আপনার বলে হয়েছে সুন্দর বাচ্চাকে যদি মেরে দিই আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যদি হিসাব নাই, আমি বাদশা সেকেন্দার শাহ আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে আপনার বলা হয়েছে সেজদায় পড়ে কান্না করে, হে মাবুদ আল্লাহ আমি তোমার আপনার হাফেজে কোরআন, আল্লাহ তোমার কোরআনের ওয়াস্তে দিয়ে বলি তুমি বাদশা সেকেন্দার এই মুহূর্তে আল্লাহ ঘুম দিয়ে দাও। বাদশা সেকেন্দার 7 জন্য দোয়া করলেন, বাদশা সেকেন্দারকে ঘুমিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি তার অসুখ ভালো করে দাও। বাদশা সেকেন্দার বাড়িতে ছটফট করতে করতে বিছানাতে কখন ঘুমিয়ে গেছে জানে না। একই ঘুমে ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই দেশের মানুষেরা আমার আপনার বলা হয়েছে বান্দা বান্দি আজান তোমাদের কর্ণ গোচর হলো, শোনো ঘুম হইতে নামাজ উত্তম। আপনার যখন এরকম আজান চলতে লাগেছে, বাদশা সেকেন্দার হঠাৎ করে ঘুম ভেঙে দেখে আল্লাহর ঘর মসজিদ আজান হয়। বাদশা সেকেন্দার দেখে দীর্ঘ দিনের পেটের ব্যথা নাই ভালো হয়ে গেছে। জোরে বলুন ভালো হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পর বাদশা সেকেন্দার দৌড়তে লাগলো জেলখানার ভিতরে। জেলের আপনার তালা বন্ধ, জেলখানা খোলার পরে আল্লাহর হাফেজে কোরআনের হাত ধরে বলে, বাবা এ বাবা এ হাফেজে কোরআন, এতদিন আপনার বুঝতে পারিনি অন্যায় করেছি, না বোঝার কারণে তোমাকে আপনার জেলের ভিতরে ভরে আমি তোমাকে পরিকল্পিতভাবে আপনার চিন্তা করেছিলাম। আজ সকালে তোমাকে আমি আপনার বলা হচ্ছে জবাই করে দিয়ে তোমার কলিজা সিদ্ধ করা পানি দিয়ে আমি ওষুধের অনুপম তৈরি করে আমার দীর্ঘদিনের পেটের ব্যথা ভালো করব। কিন্তু না না, আল্লাহ পাক যে দোয়া কবুল করে, আল্লাহর সলিহিন বান্দাকে যে আল্লাহ পছন্দ করে, আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর ঘর যে সত্য। তুমি যখন কেঁদে কেঁদে আপনার দোয়া করেছিলেন আমি পাশ থেকে শুনেছিলাম, আমার অসুখ ভালো হতো না। আমার দীর্ঘ বিশ্বাস তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ দীর্ঘ দিনের অসুখ থেকে আমাকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছে।
আল্লাহর বান্দা কি চাও? আমি তোমাকে পুরস্কার দিতে চাই। বাদশা সেকেন্দার শাকে যুবক বলেছিল, হে বাদশা সেকেন্দার, আমাকে দিতে হবে না। যে মালিক তোমাকে দীর্ঘদিনের অসুখ থেকে ভালো করেছে, ওই মালিকের একটা ঘর বানিয়ে দাও। ওই মালিকের ঘর বানাও। বলে কি করে বানাবো? আমি তো জানি না। বাচ্চা ছেড়ে বললেন, আমি তাহলে চোখ বুঝি। চোখ বুঝলেন, মদিনার মসজিদে নববীর স্ট্রাকচার তিনি অঙ্কন করে দিলেন। জোরে বলুন। তৈরি হয়ে গেল আদিনা মসজিদ। আর আজকে পৃথিবীর জমিনে বলছে ওটা আমাদের জায়গা। কেন বলছে? ওই রকম আল্লাহওয়ালা নাই। যারা দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করে নেবে। দোয়া করতে গিয়ে তো খাবারে ভেজা। দোয়া করতে যদি লম্বা দোয়া হয়, তখন পেছন থেকে তো ডেপুটেশন পড়ছে, মৌলভী সাহেব এমন লম্বা দোয়া করছেন, মনে হচ্ছে যে একেবারে বলা হচ্ছে ট্রেনের বগি ছাড়েন না। নামাজে গিয়ে লুকমা বড় সোরা বাইতাং যদি হয়ে যায়, মৌলভী সাহেবের 3 দিনের বেশি যদি হয়, বলবে মৌলভী সাহেব আপনি কি মশলা জানেন না? নামাজ পড়তে গেলে কার বাই সরবে ফতোয়া দিয়ে দি, ঠিক না বেঠি? কারণ ধৈর্য নাই। আল্লাহর ঘরে গিয়ে মন টিকে না। চার দোকানে 1.5 ঘন্টা গাজায়, কিন্তু আপনার ওখানে অ্যালার্জি হয় না। আর মসজিদে জুম্মার দিনে যদি 1.5 ঘন্টা তো দূরের কথা, 15 মিনিট যদি আপনার যাই তো আর অ্যালার্জি হয়, যাই সব শেষে আর বের হয় সব, ঠিক না বেঠি? তাও জুম্মার দিন, অন্য দিন না। অন্য দিন যাই না, 5 ওয়াক্ত দেখা যায় না। জুম্মার দিন গেছে তাও অ্যালার্জি, সব শেষে যায়। কারণ ভালো জানে হুজুর 8 ঘন্টা বক্তৃতা করে, টাইম লস করা যাবে না। একবারে জুম্মার বক্তব্য শেষ হয়ে যাবে, যাহা হুজুর খুতবা নিয়ে দাঁড়াবে, আর টুক করে দাঁড়িয়ে টুক করে আপনার 2 রাকাত পড়ে পার। এরকম হাইব্রিড নামাজে আছে না? আছি না? কিন্তু আমরা তো অন্য জায়গাতে পেছাই না, অন্য জায়গাতে আগে, অন্য জায়গায় পিছিয়ে থাকি না। বুকে হাত দিয়ে বলেন তো, যদি ইলেকশন হয়, যেই দিন ইলেকশন হয়েছিল, চাচারা কোন কাতারে ছিল? একটু জোরে বলতে হবে, চাচারা কোন কাতারে ছিল? আমার অভিজ্ঞতাই বলছে, আমার গ্রামে আমাকে বলছে যে মৌলভী সাহেব এবার তো ভোটটা দেখে শুনে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনি তো দেব। কোনদিন তো অন্ধ হয়ে দিইনি, সবই দেখিয়ে দিয়েছি। তো আমরা তো ওরকম ভাবে বলি। তো এক কাজ করবেন, সকাল সকাল যাবেন। এবারকার আবহাওয়া ভালো নাই, কেন বলছে গরম গরম। তো ঠিক আছে, গরম গরম, তাহলে আবহাওয়া ভালো নাই তো কখন যাবো? বলে একবার 7টার সময় পোলিং হলেই ফার্স্ট কাতারে আপনাকে দেব। আমি বললাম যে তাই তো, এখন তো জালসা নাই, আর আমাদেরকে জালসার দিন ঈদেও নেয়, কিন্তু বাবা ভোটের দিন কেউ নেয় না, ফ্রিতে দিলেও নিবে না। যদি বলে ভাই টাকা নিব না, ফ্রিতে নেব, না না না, ওই দিন হবে না। মহা উৎসব ওই দিন, পরব, ঈদের দিন হবে, কিন্তু ওই দিন হবে না। কি করতে হবে? বলে সকাল 7টায়, সকাল 7টায় বাইক নিয়ে বুকে নিয়ে যাচ্ছি। তো আমার কাতার 200 মিটার দূরে। কত মিটার দূরে? 200 মিটার দূরে। আমি চিন্তা ভাবনা করলাম, রাত্রি 8টা হলে তো পোলিং চলবে, অত বেকার আপনার পা ব্যথা করে লাভ কি? বাইক ঘোরায় পালাবো। একজন কর্মী ধরে বলছে, হুজুর কোথায় যাবেন? বলে এখন তো পোলিং শুরু হয়নি, আর 200 মিটার দূরে, অত দাঁড়াবো না। বলছে চিন্তা না, আপনাকে একবার ফার্স্ট কাতার ভরে দিব। হাত ধরে নিয়ে এসে স্কুলের গেটে আমাকে বলছে, গেট খুললি আপনাকে দিব আগে। আমি দেখছি সব চাচার দল, সব চাচার দল। জিজ্ঞেস করছি, চাচা আপনারা কখন আসছেন? একজন ছাড় পুলিশ নিয়ে বাপ 3টার সময় থেকে লাইন দিয়েছি, এখন কখন যে হবে ঠিক নাই। চাচা ফজরের সময় রাত কানা দেখতে পাই না, মসজিদ যাই না। এশার সময়তে ঠান্ডা, তার জন্য পানি রাখতে পাবে না। জোহরের সময় মাঠে আসে, তার জন্য যাই না। আসরের সময় বাজার করার, মাগরিবে তার দোকান থাকে, এর জন্য যেতে পারে না। আর যখন ভোটের দিন হয়, 3 ঘন্টা ধরে চাচা দাঁড়িয়ে আছে ফার্স্ট কাতারে। আপনার মসজিদে আপনার বলে আছে 1 নম্বরে হয় না, আর লাইনে 1 নাম্বার ভোটটা দিয়ে যাবে, কারণ তিরপল নিয়েছে। চাচা দেখাবে তোমার শরণ আছে, আমি তিরপলটা শোধ করব। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দি, তোর আপনার বলে হচ্ছে মোল্লা তোকে পরিমাণ একটাই তিরপল দিয়েছে, এর বেশি দিতে পারবে না। আর আমি যদি দিই তো আপনার বলে হচ্ছে বেহিসাব দিব, এর কোনো হিসাব থাকবে না। নবী আমার বলছে, শুনে রেখে দাও, হে আমার উম্মত উম্মতারি, মানিল গসলি ইয়াউমাল জুমআতি গুসুল জানাবাতি সুম্মা রাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করে সুন্দরভাবে মসজিদে গিয়ে যদি 1 নম্বরে দীক্ষিত হয়, আল্লাহ তার আমলনামাতে একটা উট কুরবানি সব দিবে। জোরে বল, জোরে বল সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, জোরে বলেন। গুনাহ হবে না নেকি হবে? আর টাকা দিলে তো নেকি হয়, ওটা সবাই জানে। সুবহানাল্লাহ বললে নির্ভেজাল 90টা নেকি হয়তো ফাঁকিতে কেন আপনার ফ্রিতে নেবেন না? এত কাঞ্জুসি কেন? আপনার জমিয়ে রাখছেন কেন? জোরে বলেন। নারে তাকবীর। মোটামুটি হয়েছে। বাঘের বাচ্চা একবারে ডাকবে তো আপনার বলে হচ্ছে 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। আর আজকে সব মনে হচ্ছে সব আপনার বলে হচ্ছে বের হচ্ছে। হ্যাঁ, জোরে বলো নারে তাকবীর, নারে সালাত। মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত আব্দুর রাকিব সাহেব 5000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। মায়ের জন্য দোয়া করতে বলেছে, ইনশাআল্লাহ করব। মা অসুস্থ, আপনার মায়ের জন্য দোয়া হবে। কিন্তু আমি আপনাকে বলবো মসজিদের ফজিলত এবং মসজিদের সম্পর্কে আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছি কেন? আজ আমরা আপনার মুসলমান, আমরা অনেক দূরে। আমার কথা হয়তো কাউকে খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারেন যে মৌলভী সাহেব হয়তো রাজনীতি করে। না বা, আমি রাজনীতির ধারে যাই না। রাজনীতি আমার পছন্দ হয় না, কারণ যে পিটি শুনবো কিছু না কিছু গন্ধ বের হবে। কারণ ভালো মানুষ ভালো থাকতে পারে না, আগাছার দল ওখানে থাকবে। আর আগাছা আপনার এমন করে পাকাবে শেষ পর্যন্ত আগাছার কথায় আপনি চলবেন। এর জন্য ভাই ওই দিক থেকে আমরা দূরে থাকি। আলিম ওলামা কিন্তু যেটা কথা বলছে এটা বাস্তব। আমরা মসজিদে গিয়ে আপনার যাই না, মসজিদে থাকতে পারি না, যেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ ইবাদত। কিন্তু চার দোকানে 1.5 ঘন্টা ধরে 7 কাপ চা খেয়ে শেষ করে দিল, কিন্তু আপনার বলা হয় ওখানে কোনোদিন আপনার অ্যালার্জি নাই। বাস্তব না? হ্যাঁ, এর জন্য বাপ আল্লাহর ঘর আপনি যাবেন না তো কে যাবে? বলছে যে সব দখল করে নিলে তো তোমার মতো মুসল্লির ঘর দখল করবে না, তা কার করবে? হ্যাঁ, তুমি চলো তো। মসজিদে নববী দখল করতে পারছে কি? 24 ঘন্টা মসজিদে নববীতে কোনোদিন একটা মুসল্লি নাই, এরকম নাই। 24 ঘন্টা লোক মসজিদে হারাম, 24 ঘন্টা লোক মসজিদে আকসা, 24 ঘন্টা লোক মসজিদে কুবা, 24 ঘন্টা লোক। কোন সময় লোক বের হচ্ছে না, মনে হচ্ছে শুধু ঢুকছে আর বাড়াচ্ছে। রাত দিন নাই বাপ, কখন যে রাত কখন যে দিন বুঝতে পারা যাচ্ছে না। আর আমার মসজিদে 1.5 বছর ধরে মুড়ল যায়নি, পুরো দিন যায়নি। ধরিয়া বান্ধা জালসার দিন ওকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তো ওই মসজিদ দখল করবে না তো কে করবে? হ্যাঁ, কোনদিন তুমি খবর নিলে না, গেলে না, খতিয়ে দেখলে না, এরকমই তো হবে বাপ। একটা আপনার আল্লাহর বান্দা 5000 দিয়েছে আব্দুর রাকিব, আর আল্লাহর কোন বান্দার আছে 5000 দিতে পারবেন? একটা আল্লাহর কোন বান্দা বান্দি মা আপনাদের কাছে বেশি না 1000 করে 5টা মা চাইবো, পারবেন? একটু দোয়া করব মা। আপনারা 11 মাসের টাকা আপনারা নিজে খান, 1 মাসের টাকা আল্লাহর ঘর মসজিদকে দেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। কারণ মহান আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি ঈমানদারদের জান আর মালকে কিনে এনেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন, জান্নাতের বিনিময়ে। আল্লাহ যদি আপনার জীবন কিনে নেয়, আপনার জান কিনে নেয়, আপনার মাল কিনে নেয়, তো আল্লাহর রাস্তাতে আমি মাল দিব, অসুবিধা কিসের? একটা আল্লাহর বান্দার 5,000 টাকা দিতে পারবেন? আল্লাহর ঘর মসজিদের জন্য হাত তুলে দোয়া করব, আর আপনার 5টা মা দিতে পারবেন? মা আপনাদের জন্য দোয়া করব। খাস করে আমি আপনাদের কাছে বর্তমান বিশ্বের চিত্রটা একটু তুলে ধরতে চাই। আজ বর্তমানে আপনার বলা হচ্ছে বিশ্বের অবস্থাটা কি, মুসলমানরা কোন জায়গায় আপনারা জানেন না পৃথিবীতে? আপনারা কেন জানবেন না? মুসলমানদের কেন্দ্রবিন্দু হলো আপনার বলা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যে সরকার প্রিন্স সালমান, এই হারামখোর জীবনে কোনোদিন নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তার মন্ত্রী মহোদয় সবকে নিয়ে কিছুদিন আগে আপনার কাতারে ন্যাংটা নাচ করলো। যে জায়গাতে নবী আসার পরে অলঙ্গকে আপনার দূর করে নবী সমাজের জন্য আপনার পর্দার ব্যবস্থা করলো, এই হারামখোরের আওলাদ যাওয়ার পরে আপনার বলেছে ন্যাংটা নাচ করছে, আর পিছন দিকে যে ব্যানারটা দিয়েছে ওটা কাবা। জোরবন আস্তাগফিরুল্লাহ। কিসের ব্যানার দিয়েছে? কাবা শরীফের। তো কাবার সম্মান বাড়ছে না কমছে? জোরে বলুন, কমছে। বাড়বে কি করে? কাবা শরীফের ছবি দিয়ে ন্যাংটা নাচ চলছে। এ বর্তমান যে সরকার আছে তার নাম হচ্ছে প্রিন্স সালমান। হারামখোর, আপনার নিজেও দাড়ি রাখেনি,
আর যারা আপনার নিয়োগ করা ইমাম তাদেরও একটারও দাড়ি না, সব আপনার চুটকি, একটাও রাখে না। আর পিছনে নামাজ হবে কাবা শরীফের ধাত্রীতে বসে যদি বলছে আল্লাহ নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ বলছে আয়েশা দেখ কবরে কেমন খাটিয়া চাপাচ্ছি। হ্যাঁ, শুনে রেখে দেন, আপনার শর্ত আছে নামাজ কবুল হওয়ার জন্য। আমি আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই, বিষয়গুলো একটু বলবো, তবে মসজিদের জালসা এর জন্য বাপ হাতটা একটু বাড়াচ্ছি। আল্লাহর ঘর মসজিদকে আবাদ করতে হবে। আর একটা কোন আল্লাহর বান্দা 5,000 টাকা দিতে পারবেন? একটু খাস করে দোয়া করব। মা 5টা মা দিতে পারবেন 1,000 টাকা করে? আপনাদের জন্য একটু খাস করে দোয়া করব। আপনাদের জন্য মশলা বলবো, আপনারা বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন? আপনাদের জন্য মশলা বলবো, বাচ্চাকে একদিন এক বিছানা কতদিন নিয়ে ঘুমাবেন? আপনাদের জন্য মশলা বলবো, বিউটি পার্লারে ঢোকা যাবে কিনা, ভরু চাছা যাবে কিনা? আপনাদের জন্য মশলা বলবো, চুরি কয় প্রকার পাবেন? আপনাদের জন্য মশলা বলবো, নাইটি পড়তে পাবেন কিনা? আপনাদের জন্য মশলা বলবো, সন্ধ্যাবেলায় ঝাড়ঝাঁটা দিয়ে কোথায় গোছানো রাখবেন? আপনাদের জন্য মশলা বলবো, আপনার বারে আছে স্বামীর পকেট থেকে বিনা অনুমতিতে দান করতে পাবেন কিনা? টাকা নেওয়ার পরে বা জিনিস নিয়ে আপনার বেশ কিছু মশলা ইনশাআল্লাহ আমাদের জন্য বলবো। তবে 1,000 টাকা করে 5টা মা একটু চট জলদি দিবেন, আমি নিয়ে দোয়া করব। আর আমার পরে তুখার বক্তা আছে, এখন বর্তমান যুবকদের কাছে খুবই ভাইরাল, আপনার বলে হয়েছে হ্যাঁ যুবকদের আপনার আকাঙ্ক্ষিত বক্তা, আপনার বলে হচ্ছে হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। আমার বন্ধুবর্গ, আমার পরে পরে আসবে, আমি আপনাদের কাছে গোটা বিশ্বকে তুলে দিয়ে যাব, আর ও আসার পরে অপারেশন করবে। বুঝতে পেরেছেন? চিন্তা নাই। 5,000 টাকা একটা আল্লাহর কোন বান্দা বান্দি আছে কেউ দিতে পারবে না? হাত তুলে দোয়া করব। যদি 5,000 না পারেন 1,000 করে 5 জন দেন, আপনারা 5 জন দেন আর মারা 5 জন। এতগুলো মা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু খাস করে দোয়া করব। জননী নাই গো, কোন একজন মা হাত তুলতে পারবেন 1,000 টাকা? আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ তৈরি করতে হবে। নবী আমার বলেছে মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর বানালো আল্লাহ তার জন্য জান্নাতে একটা মহল বানাবে। একজন আল্লাহর বান্দা বান্দি যদি 5,000 না পারেন 1,000 করে 5 জন ব্যক্তি দিবেন। আর যদিও না দিতে পারেন বসে থাকবেন, কারণ মুফতি সাহেবের বক্তব্য শুনবেন, উঠে পালিয়ে যাবেন না। কারণ দেখেন আমার আপনার উপর একটু দায়িত্ব আছে, একটু চাইতে বলেছে, তার জন্য একটু চাইতেই হচ্ছে। না হলে আমি তো বক্তৃতাই বেশি করি, আদায়টা কম করি। আমার কথা আপনার বলা হয়েছে বেশি স্পষ্ট হয়, কিন্তু বাপ আপনাদের কাছে এসেছি এর জন্য একটু চাইতেই হচ্ছে। 1,000 করে 5 জন আল্লাহর বান্দা বান্দি এটা দিতে পারবেন না? 1,000 টাকা করে নাই গো, এতগুলো মাহফিলে লোক 1,000 টাকা আজ না হয় কাল দিবেন। হ্যাঁ 1,000 এতক্ষণে দিচ্ছেন? কি নাম? সবকত মন্ডল 1,000। আর আব্দুর রাকিবের কথাটা মনে আছে, দোয়া করব। তাহলে সবকত মন্ডল 1,000 আর 4টে লাগবে আপনাদের কাছ থেকে। আর মা বহনি করলেন না, কারণ মুরগিতে বরকত নাই। হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে তো চেয়েছি। 11 মাসের টাকা আপনি খান, 1 মাসের টাকা মসজিদকে দেন, না হলে মন খারাপ করে যাবো। অ্যাকাউন্ট নাম্বার বন্ধ হলে বুঝেন। সপ্তাহ ঘুরবেন দেখেন, 2 সপ্তাহ আপনি 2 মাস যদি বন্ধ হয় 2,000। এর জন্য বলছি 1 বছরের টাকার মধ্যে আপনি 11 মাস খান, 1 মাসের টাকা দেন। আব্দুল বাকি সাহেব কে? আব্দুল বাকি সাহেব ওই আপনি হাতটা উঠান তো দেখি, দেখি আপনার চেহারাটা। আব্দুল বাকি সাহেব মাদের ভিতর থেকে চলে গেছে। কি নাম ভাইজান? হ্যাঁ নবীরউদ্দিন। কত? 1100 টাকা। তার 2টা হলো, আর 3টা লাগবে। আর মাদের 5টা একটা হয়নি, আপনি জানতো? ও চাচা, মেয়েদের কাছে যে 5টা মা মায়েক আকসাদ আলী মায়েক একটা দান করেছে মসজিদের জন্য। আল্লাহ তার দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। মসজিদে কি কি কাজ হবে? প্লাস্টার হবে, তার মানে বালিও লাগবে, বালিও লাগবে, সিমেন্টও লাগবে, বালিও লাগবে, সিমেন্ট লাগবে।
আপনার এই দিককার সব থেকে ট্রাক্টর বেশি যায়, বালি আর পাথর আনতে। ট্রাক্টর বালা কেউ আছে? একটা কোন ট্রাক্টর বালা নাই। 100 সেফটি বালি দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? মসজিদের সঙ্গে লেগে থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি কবরে পৌঁছাবে। সাদ্দাম হোসেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহর কোন বান্দা 1000 করে চেয়েছি 5টা। মা আপনাদের একটাও হলো না এখন পর্যন্ত, মনটা করলো না গো। আল্লাহর ঘর মসজিদকে দেওয়ার জন্য এত পণ্ডিত এত চিন্তা করছেন, চলে যেতে হবে। আমি যখন আসি তখন বলছে বক্তা মতিউর রহমান কত দূরে, এখনই স্টেজে যদি প্রাণবায়ু বেরিয়ে যায় এখনই আমার নাম মতিউর রহমান থাকবে না, বলবে লাশটা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স করে ভাড়া করে পাঠা। আর বলবে না যে মতিউর রহমানকে পাঠা, বলবে লাশটা পাঠা। আমি বাড়ি যাব, আমাকে আমার স্ত্রী বলবে কখন আমার স্বামী আসবে, আর যাহা আপনার মারা শুনবে বলবে তাড়াতাড়ি লাশটা নিয়ে আয়। বলবে না সাদের বিবি যে আপনার বলে হচ্ছে এত মায়া করে, বাড়িতে ঢোকার আগে বারান্দায় জায়গা দিবে, ঢোকা হবে না, বারান্দায় রাখো, তাড়াতাড়ি ধোয়াও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। এত সুখের সংসার, এত প্রিয়, আপনার বলে হচ্ছে নিজের আশা পোশাক সব কিনে নেবে, পকেট হাতড়াবে, টাকা পয়সা আছে কিনা দেখ, 10,000 টাকাও যদি থাকে সঙ্গে সঙ্গে কেড়ে নেবে। যদি আপনার আরো কিছু থাকে মোবাইল কিনে নেবে, কোন জিনিস একটাও কবরে যেতে দিবে না। আপনি কার জন্য কি করবেন, সব কেড়ে নিয়ে চলে যাবে। আপনি এত গহনা পরে আছেন, মা মরে দেখেন একটা গহনা আপনাকে দেখি, সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে যা আছে সব কাড়াকাড়ি করে আগে ছিনিয়ে নিবে, খালি হাতে আপনার 5 খান থান দিয়ে পেঠিয়ে দিবে। নাই 5টা মানাই 1000 করে। বাপ আপনাদের ভিতরে নাই গো, এতগুলো লোক আছে, আমরা 1000 করে দিতে পারবো না। আল্লাহর ঘর মসজিদের জন্য যখন কাজ হবে তখন দিবেন। 100 বালি, একটা আল্লাহর কোনো বান্দা বান্দি নাই। সুবহানাল্লাহ, এত আপনার কষ্ট হচ্ছে গো। হ্যাঁ, 1000 টাকা দেওয়ার মতো কেউ নেই। 1000 টাকা আল্লাহ যখন দিবে আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দিবেন। 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই এতগুলো লোকের মধ্যে। 1000 টাকা বেশি না। আল্লাহর ঘর মসজিদের জন্য নবী আমার বলেছেন, হাদিসটা বলবো ইনশাআল্লাহ, একটা লোক কেউ নাই, একটা আল্লাহর বান্দা বান্দি নাই। মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি সব দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা কই? ক্যাশিয়ার খাতা হাতা করে উনি কত দিয়েছেন? দিবেন না? দেন। বেনামে 1000 টাকা। ওকে বলেন যে কি মৌলভী সাহেব বলে আর 500 টাকা দিয়ে দেন। যে দিয়েছেন 500 টাকা আর 500 টাকা দিয়েন জননী মা আমার, সোনা আমার। হ্যাঁ, মা বলেছি আর 500 টাকা দিয়েন, 5000 টাকা আপনাদের কাছে নিব। ওই দেখেন একজন বলেছে জান বেনামে 800, ওই যে 1000 দিয়েছে জিলাপির লেগে। আকলেমা 500, আকলেমা 500। এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার লিখে নেন। আকলেমা শুধু লিখলে হবে না, দাগ খতিয়ান বুঝেন তো, মানে বাপের নাম না হলে স্বামীর নাম পাড়ার নাম লিখতে হবে, নাহলে কি করে বুঝবেন? হ্যাঁ, 500 টাকা দিয়েছে। 1000 টাকা করে চেয়েছি 5টা মা, কটা হচ্ছে 800, এটা 200 কম। আর এক বস্তা সিমেন্ট কে? হালিমা বেবা। 1000 টাকা করে 5টা চেয়েছি, একটা হয়েছে মাদের কাছ থেকে। 800 টাকা ওটাও ধরবো না 1000 এর মধ্যে, 500টাও ধরবো না। আর আপনাদের মধ্যে চেয়েছিলাম, ও দেখেন বলেন 500 টাকা কে দিবে? বাবলুর স্ত্রী 500 টাকা। তো আর 500 টাকা দেন না, 1000 টাকার কোটা চলছে তো। হ্যাঁ, আর 500 টাকা দিয়ে দিবেন। 1 বস্তা টাকা আপনার 1 মাসের টাকা, তাও 15 দিনের কাটিয়ে নিচ্ছে। বলছে টুকটুকি ভালো লাগবে যে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তা আপনাদের ভিতরে 1000 কেউ পারবেন না?
এতগুলো লোক আছে বলছে মৌলভী সাহেব ওর আগে দে, তারপর বাঁচলে দিব। হ্যাঁ, একটা বাপের নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত, ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, আল্লাহর কোন বান্দা বান্দি মারা যদি চলে যায়, হ্যাঁ রে সোনা 1000, তাহলে দুটা হলো ইনশাআল্লাহ 5টা হবে। আপনি শুধু যেতে থাকেন আর মুখে মুখে তাকাবেন, মায়া হবে দেখবেন। মা বোনরা খুব মায়া, আপনার ওরা মায়া করে, হ্যাঁ ওদের কাছে একটু বারবার ঘুরে ঘুরে তাকালি আপনার বলবে যে আচর খুলে দিয়ে দে, যা আছে আছে, মৌলভী ছাড়েই না আর আমিও পারি না, যা আছে দিয়ে দে, জিলাপি পরে খাবেন, আর অন্য জালসা যখন হবে জিলাপি খাবেন, আপনার ফুচকা খাবেন। ফুচকা তো খুব ভালো জিনিস মেয়েদের জন্য, নাকি বলছেন? হাত দিলেই নাই, এই মোটা আপনার বলে হচ্ছে দেখে মনে হবে যে গাল ভর্তি হয়ে যাবে, হাত দিবেন ফাঁকিবাজ। ফুচকা হচ্ছে ফাঁকিবাজ জিনিস, ওই খাইতে এত ভালো লাগে বুঝছে, বুঝে মৌলভী সাহেব ফুচকা খাইলে জান জুড়িয়ে দেয়, বলে কি দিয়া, আলু সানা দেওয়ার প্যার প্যার করছে বুঝলেন, হাত দেখলে মনে হবে যে পাকই লেগে আর খাইয়ে চলে যাচ্ছে, চান ভরে খাচ্ছে, ওর হাত দিকে যদি তাকায় কেউ খাবে না। হ্যাঁ, বর্ষার দিকে, বর্ষার সময় হাজা হয় না, ফুচকা পালার হাতে করে পাকই হয়ে গেছে। সিদ্দিকের বিটি হাসিনা 1000, তার 3000 হলো, ইনশাআল্লাহ 5000 হবে। মা বোনদের জন্য জান ভরে দোয়া করব, আর হাদিসটার তরজমাটা বলে দেব। কোন জায়গাতে মা বোনদেরকে পাচ্ছে না, আব্বা জানেরা, ভাই জানেরা আজও পারবে না, এই দুটো দিয়া এরা কে নিয়ে গেছে, মানে মৌলভী এদিকে হলো, ওদিকে তাকাও, ওদিকে তাকাও। স্কুলে যাচ্ছি ওদের সংখ্যা বেশি, জালসায় ওদের সংখ্যা বেশি। শুনেন, আপনার বলা হচ্ছে এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, আপনার কিয়ামতের আলামত। আপনার বলা হয়েছে ওয়া কাসরুন নিসা, আর মহিলারা বেড়ে যাবে। কতটা বাড়বে? আল্লাহর নবী বলছেন এ আমার সাহাবারা শোনো, এতটাই বাড়বে আপনার কাসরু, আপনার বলা হয়েছে আপনার এতটাই বাড়বে ওয়া আপনার কাসরু লিল খামসিনা, লিল খামসিনা ইমরাতাল ওয়াহিদ, একজন পুরুষের জন্য আপনার মহিলা 50 জন করে হবে। বাপ, এখন আপনার দেখে যাচ্ছে সব জায়গাতে বেশি, হ্যাঁ সব জায়গাতে বেড়ে গেছে। তো বাবা আপনাদের কাছে বলবো 1000 টাকা করে 3টা কেউ দিতে পারলেন না? এতগুলো লোক আছে, কেউ পারলেন না? হ্যাঁ, কি নাম? এই আমাকে বলেন না, এই দিকে দেখো হয়ে গেছে তো নাম বলতে হবে না? আমি বলেছি হ্যাঁ আমাকে বলবেন, আমি দোয়া করব, নাম বলবো। হ্যাঁ, অনেকে তাকিয়ে বসে আছে, আমার নাম না, নামটা বললো না, ছুটে গেল মনে হয়, ওটা বলতে হবে তো। হ্যাঁ, আচ্ছা কেসিআর সভাপতিকে, ওই সভাপতি কোনটা? আপনি দিয়েছেন, আর এখন কি দিলেন? এখন দেন, আপনি 2টা পদের অধিকারী, আপনাকে ডবল চাপতে হবে। 5000 কোটা বলেন বাবজি, অনেক দিয়েছেন। শুনেন, সবাই পারে না, মালিক হচ্ছে ছেলে, ছেলে আছে, ছেলেকে একটু বলেন যদি ভাই আপনি থাকেন আপনার কাছে দাবি করব 5000 টাকা। আর কেশিয়ার সাহেবের কাছে নিয়ে নিন। কেশিয়ার সাহেব কত? 5000 কত বলবো? 2000। কেশিয়ার সাহেব 2000, জাযাকাল্লাহ ফিদ দারাইন। তবে আপনাদের 1000 করে চেয়েছে। 2000 দিবেন? তাহলে 2000 বললাম, বলছে 5000 পারবো না। আল্লাহ শুনেন, যে দিবে খুশি সে মাঙ্গো খুশি সে, খুশিতে যেটা দিবে সেটা নিতে হবে। তবে বাপ এতক্ষণ ধরে আপনাদের কাছে যেটা বললাম, রাত্রি 11টা পার হয়ে গেল না,
আর আপনার ঠান্ডাও পড়ছে, এর জন্য মানুষ আপনার ভাবছে যে আদায় করলে আর মনে হয় মরবে আর কিছু বলবে না। মানুষের একটা অভ্যাস আছে, কিন্তু বাপ আদায় তো করতে হবে, বক্তব্য রাখতে হবে। আদায় না করলে তো আমাদের ভালো। হ্যাঁ, নাইটি ভরা বলবো আগে 5,000 দেখ, ওদের কাছে 5,000 চেয়েছি, 3 জন হয়েছে, 3,000 হয়েছে, 5,000 টাকা 5 জনের কাছে লাগবে। হ্যাঁ, এই 5টা ব্যক্তি 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? আছে কেউ দেওয়ার মতো? 1 বস্তা সিমেন্ট দিতে পারবেন? আমি বলে দেব, মশলা বলে দেবেন ইনশাআল্লাহ। মা বোন শুনেন, মশলা আপনাদেরকে প্রথম করেছিলাম যে আপনার বাচ্চাকে কতদিন দুগ্ধপান করাবেন বলেছিলাম তো। মশলাটা শুনলেন, আপনিও শুনেন, আমিও শুনি। অনেক ব্যক্তি বলে আমার এটা মৌলভী সাহেব পেট মোছা বেটা, তো হয়েছে তো কি হয়েছে? বলছে 3.5 বছর চলছে, এখনো মা ছাড়েনি, এখনো খাই যাচ্ছে। খুব ভালো করেছেন, খাবার জন্মের মতো। একটা বাচ্চা দুগ্ধ পান করার বয়স সূরা লোকমানের প্রমাণ এবং নবীর হাদিস থেকে 2 বছর হানাফি মাযহাবে। কয় বছর? 2 বছরের বেশি পান করাবেন না। তবে হ্যাঁ, মায়েদের মধ্যে থেকে বেনামে 1000, তাহলে 4টা হলে আর একটা লাগবে, দিয়েছে 1000, হবেন না কো বেজার? ইনশাআল্লাহ 5টা হয়ে যাবে। তাহলে বলছিলাম ক বছর পান করাবে? 2 বছর। তবে দাইমা যদি হয়, আপনার স্ত্রী আমার বাচ্চাটাকে নিয়ে গেল পান করানো, যেমন নবীজিকে পান করাচ্ছিল হালিমা সাদিয়া, এটাকে দায় সিস্টেম বলা হয়। যদি দাইমা পান করায় তাহলে 2.5 বছর পর্যন্ত জায়েজ আছে। কত বছর? 2.5 বছর। একটা মশলা ক্লিয়ার হলো। মা কখনো নিজের বাচ্চাকে 2 বছরের বেশি পান করাবেন না। আপনার বাচ্চা 2 বছরের বেশি পান করালে ওই দুধটা খাইলে আপনার জেনে শুনে মশলাটা জানার পরে খাওয়ালে গুনাহ হবে, আর বাচ্চাকে খাওয়ালে বাচ্চার শারীরিক ক্ষতি হবে। কেন? বাচ্চা তো মশলা এখন বুঝে না। বুঝতে পেরেছেন? নবী আমার ভালোবেসে বুঝে, আল্লাহ সবচাইতে বেশি বুঝে। এর জন্য আপনার দুগ্ধটা বাচ্চার জন্য কতদিন সুইটেবল হবে এটা আমার আল্লাহ ভালো জানে, এটা আমার আল্লাহ ভালো জানে। আপনি 2 বছরের বেশি বাচ্চাকে দুগ্ধ পান করাবেন না। একটা মশলা গেল। দ্বিতীয় নাম্বার মশলা বলেছিলাম আমরা, এক বিছানে বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাতে পারবে? 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, না বাচ্চা বাচ্চাই থাকে সারা জীবন? ছেলে ছেলে থাকে, কতদিন পাবেন? বলবো মশলা না? এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরও দরকার কি? বলবো 1 বস্তা সিমেন্ট দেন, कुछ पाने के लिए कुछ करना पड़ेगा ना। একটা ফ্রিতে ভরে দিলাম, বলবেন দিবেন কত? 1 বস্তা সিমেন্ট। দেখেন ভাই নামটা লেখালেন, আমি চিনি না। ইনসাদ 1 বস্তা সিমেন্ট, ইনসাদ 1 বস্তা সিমেন্ট। ওয়াজিব বাপের নাম কি? হ্যাঁ, দাগ নাম্বারটা লিখে নেবেন, খতিয়ান নাম্বার, এটা সব অন্তত পক্ষে 2টা যদি লিখে নেন, একটা ভুল হলে একটা পাওয়া যাবে। হ্যাঁ, 1 বস্তা সিমেন্ট। শরীয়তের বিধানে এক বিছানে বাচ্চাকে নিয়ে ঘুমানোর সময় সীমা শরীয়তের বিধানে 10 বছর। কত বছর? 10 বছরের বেশি ঘুমালে হারাম হবে। 7 বছর যদি হয় তাহলে বিছানা আলাদা করতে হবে। 7 বছর হলে বিছানা আলাদা করার জন্য তাগিদ করেন, আর 10 বছর হলে আপনার জন্য কম্পালসারি বিছানা আলাদা করতে হবে। যেমন 7 বছরে নামাজের তাগিদ দেন, ওরকম বিছানার তাগিদ দিতে হবে 7 বছর থেকে। 7 বছর হলো বিছানা আলাদা করতে লাগেন। 10 বছর হলে আর এক বিছানা ঘুমানো যাবে না, ওটা শরীয়তে নাজায়েজ ও হারাম লেখা আছে।